আমরা শুনেছি বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি খাওয়া মাকরুহ। মাকরুহ মানে কি এবং এগুলো ক্রয় বিক্রয় করা যাবে কিনা? মাকরুহ মানে হচ্ছে সেই কাজ যেটা তরক করাটা উত্তম, না করলে কোনো অসুবিধা নাই। এখন সিগারেট কি সেই কাজ নাকি যেটা তরক করাটা উত্তম, না করলে কোনো সমস্যা নেই? মানে তরক যদি না করি, অর্থাৎ সিগারেট কেউ খায়, বিড়ি, গুল, জর্দা খায়, তার কি কোনো সমস্যা নাই? তার দুনিয়ার সমস্যাও আছে, আখিরাতের সমস্যাও আছে। দুনিয়ার সমস্যাটা কি একটু বিশ্লেষণ করলে সেটা কি মাকরুহ না হারাম এটা বোঝা যাবে, বুঝছেন? তার দুনিয়ার সমস্যা কি সেটা ধরেন আমি বিশ্লেষণ করব না, আমি সিগারেট গায়ে যেটা লেখা আছে সেটাই বলি। কি লেখা আছে আপনাদের জানা আছে? সিগারেট প্যাকেটের গায়ে কি লেখা আছে? মৃত্যু ঘটায়। যে শেষ আগে ছিল যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা ভাবতো যদি মৃত্যু ঘটায় বললে মানুষ ভয় পেয়ে সিগারেট পান ছেড়েই দিবে। কিন্তু এখন আধুনিক যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, তারা বলছে যে না, এটা মৃত্যু ঘটায়, এটা লিখতে হবে, লিখছে। তাহলে সারা বিশ্বে সবাই মিলে, এবং যে এই সিগারেট বিক্রি করে সে বলতেছে ভাই এটা মৃত্যু ঘটায়, একটু খেয়ে দেখেন না। হ্যাঁ, এখন বিষ যে বিক্রি করে সেও যদি বলে ভাই বিষটা কিন্তু আপনার মৃত্যু ঘটাবে, একটু খান, একটু কিনেন, আপনি কিনবেন বিষ? হ্যাঁ, তাহলে সিগারেট কিনছেন কেন? আচ্ছা, যে জিনিসটা মৃত্যু ঘটায় মানে অনেকটা আত্মহত্যা সামিল না? তাহলে সেটা কি মাকরুহ না হারাম বলেন? ইসলামে দেখেন মৃত্যু ঘটায় এমন ক্ষতিকর জিনিস একটাও মাকরুহ না, সবটা হারাম। আচ্ছা, যেটা মৃত্যু ঘটায় সেটার পেছনে টাকা খরচ করা কি ইসরাফ হবে না অপব্যয় না? অপব্যয় করাটা কি হারাম। তারপরে মানুষ যেমন ধরেন সিগারেট যারা পান করে না, তারা আপনার সিগারেটের ধোঁয়ায় কিন্তু খুব কষ্ট পায়, কষ্ট পায় না? অন্যকে কষ্ট দেওয়া কি? নিজেকে কষ্ট দেওয়া কি? নিজেকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়াটা কি হারাম। আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মালাইকাতা ইয়াতাআদ্দাউনা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম, যে বনি আদম যে কারণে কষ্ট পায় ফেরেশতারাও সে কারণে কষ্ট পায়। তাহলে আপনার এই সিগারেট পানের কারণে মানুষও কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। তো মানুষকে কষ্ট দেওয়া এবং ফেরেশতাদের কষ্ট দেওয়া এটাকে মাকরুহ না হারাম? সুতরাং আজকের আধুনিক আমাদের ওলামায়ে কেরাম সবাই বলছেন সিগারেট পান করা হারাম, এটা মাকরুহ না। আমাদের দেশে একদল আলেম মাকরুহ বলেন, সত্যিকার অর্থে এটা পান করা হারাম। আচ্ছা, এখন কেউ যদি বলে ভাই আমি তো সিগারেট পান করি না কারণ এটা পান করা হারাম, আমি জর্দা খেয়ে ফেলি, হ্যাঁ তামাকটা আমি একদম চাবায় খেয়ে ফেলি, তাহলে সেটা কি হবে? আমাদের দেশে আমাদের অনেক মুরব্বীরা এখনো খেয়ে ফেলেন ওই মাকরুহ মাথায়, কিন্তু আসলে তামাকটা খাওয়াটাও হারাম। তামাক সেবন করা, তামাক থেকে ধূমপান করা এবং তামাক খাওয়াটা হারাম, এটা কিন্তু এটা আমার একার কথা না। আপনি একটু ইউটিউব ঘাটেন অথবা অনলাইনে দেখেন, বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছেন। অতএব সাবধান, আমাদের যে সমস্ত বয়স্ক মুরব্বীরা এবং আমাদের খালা এবং চাচিরা যারা খাচ্ছেন, সাবধান করে দিচ্ছি, আপনারা এগুলো তরক করুন। গুল এটা কি হারাম না? এবং এভাবে যে আরো যে সমস্ত মাদকগুলো আছে সেগুলো সবগুলোই হারাম। অতএব এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।